বিকাশ ভবন উন্নয়ন ভবনের সামনে, সেখানে আমরা বসে আছি। আমার পাশে বসে আছেন ভগীরথ ঘোষ, যিনি পার্শ্ব শিক্ষক যে ঐক্য মুক্ত মঞ্চ তার সভাপতি। আমরা সত্যি মানে এই মঞ্চে এসে নিজেদের ধিক্কার জানাতে ইচ্ছা করছে। আজকে যারা আছেন এরা সবাই আমাদের সাথে, আমরা একই টিচার্স রুম শেয়ার করি, একই স্কুল শেয়ার করি, একই সাথে ক্লাস নিই, অথচ অদ্ভুতভাবে সমকাজে সমবেতনের পরিবর্তে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আজকে এরা নামমাত্র মূল্যে আমরা যে কাজ করি এরা সেই একই কাজ করে। আমরা এদের তীব্র প্রতিবাদ জানাই। আমরা এর আগে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা বরাবরই এদের এই আন্দোলনকে সমর্থন করি। এছাড়া আমরা সংগ্রামী যৌথ মঞ্চে যখন করেছিলাম, আমাদের একটাই দাবি ছিল অস্থায়ী যোগ্য কর্মীদের স্থায়ী পদে নিযুক্ত করতে হবে। আমরা এখনও মনে করি এনাদের যেভাবে খাটানো হচ্ছে, এদের মাঝখান থেকে যাদের কোয়ালিটি আছে, আমি জানি এদের মধ্যে অনেক ভালো ভালো টিচার আছে যাদের যোগ্যতা মান সত্যিই খুব ভালো, এদের স্থায়ী পদে নিযুক্ত করা হোক। এবং এদের যে বেতন কাঠামো সত্যিই খুব খারাপ। আমরা চাই এদের বেতন কাঠামো সরকার দেখুক। আর সুপ্রিম কোর্টের তো এই রায়টা আছে সমকাজে সমবেতন। সুতরাং আমরা এদের এই দাবির প্রতি সহানুভূতিশীল। আমরা উস্তি ইউনাইটেড মনে করি এদের এই দাবি যুক্তিযুক্ত। আমরা এদের আন্দোলনের পাশে আছি, সাথে আছি, সব রকমভাবে কথা দিচ্ছি এই আন্দোলনকে আমরা সাহায্য করব। আমরা আজকে একটা মানে খুবই কম, মাত্র 5,000 টাকা আমরা এদের হাতে তুলে দিয়েছি, আগামী দিনে যাতে এদের আন্দোলন সহজ পথে চলতে পারে। কেন আমরা জানি একটা আন্দোলন করতে গেলে টাকা ছাড়া হয় না। আমরা এদের কথা দিয়ে গেলাম, আমরা এদের পাশে আছি, পাশে থাকবো, পাশে আছি। আজকে আমাদের ধর্ণা মঞ্চের ৫ম দিন অতিক্রান্ত। আজকে এই দোলের মধ্যে অনেকের ছুটি ছাটা আছে, অনেকের অনেক কাজ রয়েছে। তার মধ্যে থেকেও আমাদেরই ভাতৃপ্রতিম এবং সিনিয়র সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের একদল সদস্য আমাদের সমব্যথী, তারা আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। তারা আমাদের সবরকমভাবে পাশে থাকার, অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে পাশে থাকার বার্তা আমাদেরকে দিলেন এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা বারবারই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সেটা পাওয়ার জন্য তাদের কাছ থেকে আমরা সব রকম সহযোগিতা পাই। সবচেয়ে বড় যে সহযোগিতাটা সেটা হচ্ছে সুপরামর্শ, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন হয়। সেটা আমরা কিন্তু উস্তি ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বরাবরই পেয়েছি। আমরা চাই এভাবেই আমরা যদি ছোট ভাইয়ের মতো দাদাদের সঙ্গে হাতে হাত ধরে চলতে পারি, নিশ্চয় আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে আমরা সমর্থ হব। এবং আমরাও আমাদের পক্ষ থেকে, অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরাও কথা দিচ্ছি, আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা ছোট ভাই হিসাবে আপনাদের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে আমরাও নিজেদেরকে কৃতজ্ঞ মনে করি। তো যাই হোক, আমরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আমি আহ্বান রাখব, প্রতিবারের মতোই আপনারা এবারও পাশে দাঁড়ালেন, আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা আমাদের কাছে কামনা থাকবে। আগামীকাল আমাদের একটা বড় মিছিল রয়েছে, সেখানে আমরা সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্বদেরকেই আহ্বান করেছি, তাদের সদস্যদেরকেও আহ্বান করেছি আসার জন্য। আমি আপনাদেরকেও বলতে চাই, আপনারাও কালকে আগামীকাল আমাদের শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত যে মহামিছিল আছে সেখানে আপনারা সকলে আসুন, উপস্থিত থাকুন এবং আমাদের দাবি যাতে মর্যাদা পায় তার জন্য আপনাদের যা যা করা দরকার সেগুলো আপনারা করবেন, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে থেকে। এটুকুই আপনাদের কাছে আমার ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। আরেকটা কথা বলি, 13ই ফেব্রুয়ারি আমরা সমস্ত সরকারি স্কুল, কলেজ 13ই মার্চ আমরা ধর্মঘট ডেকেছি। তাদের একটা যদি বিয়ে হয়, আরেকটা কারণ কিন্তু অবশ্যই আছে যে অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিযুক্ত করতে হবে। আশা করি সেক্ষেত্রে আপনারা আমাদের একটু হেল্প করবেন। আর এটা বলে রাখি, এই যে
সংগ্রামী যৌথ মঞ্চের যে 3 নম্বর দাবিটা রয়েছে, সমস্ত অস্থায়ী শিক্ষককর্মী সহ অন্যদের যে স্থায়ীকরণ করতে হবে, এই দাবিটা কিন্তু আমাদের ছিল। আমরাই যখন সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে ওঠে তখন কিন্তু আমরাই তাদেরকে বলেছিলাম যে আমাদের দাবিটাকে সুস্পষ্টভাবে রাখতে হবে। তো তারা আমাদের এই দাবিটাকে খানিকটা হলেও মর্যাদা দিয়েছে, তার জন্য আমরা তাদের যে নেতৃত্বরা রয়েছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা আগামী দিনে 13 তারিখের বিষয়টা আমরা জানি সবাই, আমরা এটা রাজ্য কমিটিতে আলোচনা করে সেটা খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। আমরাও কালকের প্রোগ্রামে আমরা যথাযথ চেষ্টা করবো আমাদের সদস্যদের পারবে।